সকালবেলা ঘুমের আওয়াজে মোবাইল ভাঙলো, থুকু মোবাইলের আওয়াজে ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠেই দেখি আমার বন্ধু আমাকে কল দিয়েছে। কল ধরতে শুনি আজকে নাকি ঈদ। এটা শুনে তো আমার মাথায় পড়লো ঠাডা। তারপরে এক দৌড় দিয়ে চলে যাই নামাজ পড়তে। এদিকে আমি উঠতে উঠতে নামাজে প্রায় দাঁড়িয়ে যাইতেছিল। খাবার জাবা করে রেডি হয়ে গেলাম, আর এটাই হলো আমার সাপ্রি আউটফিট। যদিও আমি তখন মিররে ছবি তোলার সময় পাইনি, কেননা তখন ঈদের নামাজে প্রায় দাঁড়িয়ে যাইতেছিল। তারপরে ঈদের নামাজ পড়ে এসে মিষ্টি টিষ্টি খেয়ে তারপরে এখানে আমি আনার মধ্যে ঢং করতেছি। তো চলো এখন তোমাদেরকে দেখাই আমি এই ঈদে কত টাকা সালামি পেয়েছি। যদিও আমি সালামির সময় ক্লিপ নিতে ভুলে গিয়েছি। এখানে আমি 5,000 টাকা সালামি পেয়েছি। তারপরে আমিও বাকি সব সাপ্রিদের মতন সারাদিন বিছানায় পড়ে পড়ে ঈদের দিন রিল দেখতেছিলাম এবং কেডাই কি স্টোরি দিতেছে ওইগুলো চেক করতেছিলাম। বিকালে আমার একটি বন্ধু এসে বলে চল আমরা ঘুরতে যাই। আমি বললাম কোথায়? বললে এই বাড়ির কাছে ফেরিঘাট। তারপর রেডি হয়ে দুই সাপ্রি বন্ধু চলে গেলাম ঘুরতে। এটা হলো আমাদের বাড়ির কাছেরই একটি জায়গা যেখানে আমরা সবসময় ঘুরতে যাই, কেননা আমাদের ঘোরার মতো আর কোনো জায়গা নেই। তারপরে দুইজনে মিলে চলে গেলাম, আর এত মানুষ ছিল যে পাড়া দেওয়ার মতন জায়গা নেই। আমি বুঝি না, আমাদের টাকা নেই, আমরা গরিব শরীফ মানুষ, তাই আমরা এখানে আসি ঘুরতে। কিন্তু ঢাকা থেকে এখানে মানুষ আসার কি দরকার আমি কিছুই বুঝি না। এত মানুষ আসার কি দরকার? এখানে কিছুক্ষণ ঘোরার পর তারপর আমরা চলে যাই ফেরি দিয়ে ওই পার থেকে ঘুরে আবার এই পারে চলে আসি। আর ঘোরার সময় আমার ভিডিও করতে খুবই আনকমফোর্টেবল মানে খুবই অশ্লীল, মানে অন্যরকম লাগে, তাই আমি ভিডিও করতে পারি না। কিন্তু মানুষ কিভাবে করে আমি জানি। তারপরে এই দিকে যাওয়ার সময় দেখি আমাদের এই দিকেও ওই ঘুষি মারার বক্সটা চলে আসে। এখানে একটি ছেলে একটি ঘুষি মারে, তার 476 নাকি কত উঠেছিল। দেন তারপর আরেকটা শক্তিশালী মানুষ এসে ঘুষি মারে, তার মোটামুটি এরকমই উঠেছিল। আর আমার এগুলো দেখতে মজাই লাগতেছিল। তারপরে চলে আসি বাড়িতে। এখানে এসে আমরা একটি চাঁদ রাত পার্টি করতেছিলাম। যদিও এটা চাঁদ রাত না, এটা ঈদের দিন ছিল। কেননা চাঁদ রাতের দিন আমরা খুবই বিজি ছিলাম, তাই আমরা কোনো পার্টি টার্টি করতে পারিনি। তাই চাঁদ রাতের পরে মানে ঈদের দিন রাতে চাঁদ রাতের পার্টি করি যেন আমরা ছবি পোস্ট করতে পারি। এখানে আমরা কিছু পিঠা, কিছু চিপস এবং কিছু জুস এবং একটা পুডিং বানিয়েছিলাম। পুডিংটা খেতে অনেক বেশি মজা হয়েছিল, কিন্তু কেন পুডিংটার এই স্রোত হয়ে গেছে আমি সেটা অবশ্যই জানি। আসলে চাঁদ রাতের পার্টি পরের রাতে করার কারণ হচ্ছে গিয়ে পরের দিন হচ্ছে গিয়ে আমাদের বাড়িতে ঢাকা থেকে সবাই এসেছে, তাই আমরা আগের দিন কিছুই করিনি। এরপরে আমরা কিছু তারাবাজি এনেছিলাম যেন আমরা কিছু সাপ্রি মানে অ্যাস্থেটিক ছবি তুলতে পারি। তো এখানে এই তারাবাজিগুলো জ্বালিয়ে আমরা এখানে ডং করতেছিলাম, আর আপনারা এই ডংগুলো দেখতেছেন। আর তোমরা পিছনে এই লাইটিং দেখে বলতে পারো তোমরা কি বিয়ে বাড়িতে গেছো নাকি? আসলে এটা বিয়ে বাড়ি না, পরের দিন হচ্ছে গিয়ে আমার জ্যাঠাতো বোনের গায়ে হলুদ এবং তারপরের দিন বিয়ে, তাই এখানে পিছনে বিয়ে বাড়ির গেট দেখতেছিলে তোমরা আবার ভাইবো না যে এটা আমরা বিয়ের মধ্যে করতেছিলাম। তারপর চলে আসে আমার আরো একটি সাপ্রি ফ্রেন্ড, মানে তোমরা ভাগ্নিও বলতে পারো আবার ফ্রেন্ডও বলতে পারো। সে এসে অ্যাস্থেটিক ছবি তুলতেছে ইনস্টাগ্রামে এবং তার ইউটিউব আইডি দেওয়ার জন্য, কিন্তু সে তো জানে না তাকে দেখলে সাপ্রি লাগে, আর সে যে পোস্টই করে না কেন সেগুলো সাপ্রি হবে। আর তার কিন্তু ইউটিউব চ্যানেলও আছে, নামটা খুবই কঠিন, আমি স্ক্রিনশট দিয়ে দিব, তোমরা চাইলে ফলো দিতে পারো, মানে সাবস্ক্রাইব করতে পারো। সো এটাই ছিল আজকে আমাদের ঈদের সাপ্রি ব্লগ। আশা করি আপনাদের ব্লগটি একটু ভালো লাগেনি। এরকম আরো খারাপ ব্লগ দেখতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।